পুরো ফ্যামিলি দেখাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আমি নিশা। আজকে আমি চলে এসেছি আর আদার একটি ব্লগ নিয়ে, যেটা আর কি আমাদের সারাদিনে যা যা করি সেটাই, জীবনে গোছা পাবে না। সব সময় তো সেম ডে যায় না, তাই আজকে একটু আলাদা, তাই ভিডিওটা করা। সকালে বাবা বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে, পুঁটি মাছ, আমাদের একটা ট্র্যাডিশনাল ডিশ বানানোর জন্য। তাই এখানে বাবার কয়েকটা বন্ধু মিলে এখানে পুঁটি মাছ পরিষ্কার করছে, আর আমি এদিকে মাকে হেল্প করছি। মাছ মানে এক ধরনের মাছ না, বহুত মাছ নিয়ে আসছে। ভাই মাছের মাথা পছন্দ করে, মাছের মাথা মানে যে যা পছন্দ করে সবই আনা হয়েছে আজ। এখানে আমি ম্যারিনেট করে দিয়েছি, ইভেন পেস্ট করে দিয়েছি যা যা লাগে। কাল থেকে যেহেতু আমরা কিছু খাইনি, তাই আমি আর ভাই দুটো খেজুর খেয়ে নিলাম, আর মাকেও দিলাম। শুধু তাই না, আমাদের বাড়িতে একটা গান বাজে সকালে। ঠিক শুনেছ, ভাওয়াইয়া গান। এটা আমার ইচ্ছে ছিল সকালে ঘুগনি খাওয়ার, তাই ঘুগনিও বানিয়েছে মা। তারপরে আমি আমার বেসুরা আওয়াজে গান করছিলাম এখানে অনেকক্ষণ। তারপরে আমি চলে গেছিলাম মাকে একটু হেল্প করতে। কিছু মাছ চচ্চড়িও হবে, আর কিছু মাছ রোদে শুকাবে। আমি চলে গেছিলাম এগুলোকে রোদে দিতে। শুধু এগুলো নয়, আরও আছে দেখো। আর আমার রোদ সহ্য হয় না, তাই আমি একটা কোণার মধ্যে বসে আমি এখন মাছগুলো দিচ্ছি এখানে। যারা জানো তারা তো জানো কি হচ্ছে, বাট যারা জানো না তাদের পরে দেখাবো আমি কখনো, যখন সম্পূর্ণটা রেডি হয়ে যাবে। বলেছিলাম এটা একটা ট্র্যাডিশনাল ডিশ। আর আজকে সকাল থেকে যা গরম, পুরা গরম পুরা, কিন্তু আকাশটা খুবই সুন্দর, মানে খুবই। আমি তো অনেকক্ষণ থেকে ফটো তুলে যাচ্ছিলাম আকাশে। আমাদের বাড়ির পাশে বাস ছাড় আছে, ওখানে এত সুন্দর হাওয়া বইতেছে, আহা হা হা। তারপরেই মা আমাকে বললো যে একটু ফুল তুলে নিয়ে আসতে, কারণ মা এখন পুজো দিবে। তাই আমি চলে গেছিলাম ফুল তুলতে। আর আমাদের এখানে ফুলের গাছের কোনো অভাব নেই, তাই আমি এখানে আমাদের বাড়ির সামনেই ফুল গাছ থেকেই ফুল তুলছিলাম। তারপরেই বড় মা বললো আজকে নাকি দিদি আসবে, ওরাই কথা বলতেছে, ওরাই কেন আসছে সেটা তো তোমাদের দেখাবই। আমি না স্নান করে কিন্তু ফুল টুল তুলি না, কিন্তু আজকে মা বললো যে এখন পুজো দিবে আর মার অনেক কাজ, তাই আমি এখন ফুল তুলতে গেছি। আর এখানে আমি বড় মার সাথে কথা বলতে বলতে ফুল তুলছিলাম। ফুল তুলতে কার ভালো না লাগে, আমার তো বেশ লাগে। আমাদের এখানে লাল জবা, সাদা জবা, লঙ্কা জবা সবই আছে, কিন্তু আজকে আমি শুধু এগুলাই পেয়েছি, কারণ রৌদ্রুর জন্য আমি আর হাঁটতে পারছিলাম না, খুবই রৌদ্র। তারপর বাড়ির গাছ থেকে আমি দুটো জবা তুলে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু দিদিরা চলে আসছে, এই যে দিদি আর জিজু। ওখানে গিয়ে আমি একটু ম্যাঙ্গো জুস খেলাম। কিছুদিন থেকে একটা ট্রেন্ড চলতেছে ভাই পূজা, আমি আগে কখনো দেখিনি, এই প্রথমই দেখতেছি। মানে গিফট নিয়ে আসছে দিদি, এই যে মিষ্টি খাওয়াচ্ছে। বিপত্তারিণীর পুজো, মানে ভাইদের পুজো করে। যাই হোক, জানি না এটা ব্যাপারটা কি, আমার কাছে এখনও ক্লিয়ার না, কিন্তু আমার মাও পুজো করেছে, এই যে দিদিও করছে। আর এখানে আমার ভাই দেখো শুয়ে প্রণাম করতেছে। পুজো দেওয়ার জন্য ভাই ওকে শাড়ি দিয়েছে, অ্যান্ড পরে ভাইকে গিফট দিচ্ছে। আমি ভাবতেছি বোন পুজোটাও শুরু করুক, আমরাও কিছু গিফট পাই, আমরা কেন পাবো না। তো ভাই ওর গিফটওয়ালা জামাটা পরে নিল, আর গামছা ছিল, তো গামছাটাও ছাড়ি নাই। তারপরে ভাই সবাইকে দেখাচ্ছিল কেমন লাগতেছে। তারপরে ভাইয়ের আনন্দে নাচ দেখো। পুজোর এই ব্যাপারটা আমার কাছে এখনও ক্লিয়ার হয়নি, ওরা জামা দিল, ওরা শাড়ি দিল, ভাইয়ের নামে পুজো হচ্ছে, ব্যাপারটা কি আমি বুঝলামই না। কেউ যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু জানিও। আমি আবারও এখানে আকাশেরই ছবি তুলে যাচ্ছি, তারপরে আমি বাড়ি চলে আসলাম ওখান থেকে। এভাবেই আমাদের সকাল থেকে দুপুর শেষ হয়ে গেল। বাই।